আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের রেসিপিতে নতুনভাবে ডিমের ঝোল রান্না করে শেয়ার করছি। সো আশা করি এই রেসিপিটি থাকলে অথবা ডিমের এই ঝোলটি থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই ডিমের ঝোল দিয়ে খাওয়া কমপ্লিট করা যাবে, এতটাই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ফ্রেন্ডস, ডিমের ঝোল রান্না করার জন্য আমি 6টি ডিম নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। সো হলুদ, খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা কালো গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলো হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা কিছুটা সফট হবে। অবশ্যই ভালো করে সবগুলো ডিম ফেটিয়ে নিতে হবে, হাত দিয়ে অথবা এইভাবেও ফেটে নিতে পারেন। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। সো এই পর্যায়ে সবগুলো ডিম যেহেতু আমি দিয়েছি, একটু তেলের পরিমাণটাও বেশি করে দিতে হবে। একদমই লো ফ্লেমে জাল করে নিয়েছি। আর একটু পর পর ঢাকনাটা সরিয়ে দেখতে হবে লেগে যাচ্ছে কিনা, পুড়ে যেন না যায়। একদমই লো ফ্লেমে জাল করাতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদমই খুব শর্টকাটে উলট করে নিয়েছি। এখন আবারও লো ফ্লেমে ঢেকে রেখে জাল করে নিচ্ছি, এতে করে আরও বেশি ফুলকো হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলকো হয়েছে। আর এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে ঘুরিয়ে গোল গোল করেও ডিমটা ভেজে নিতে পারেন, যার যেমন পছন্দ ডিম ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। ফ্রেন্ডস, এই প্যানের মধ্যে আমি আবারও তেল দিয়ে গরম তেলে লাল মরিচ ভেজে নিচ্ছি। এক টুকরো দারুচিনি আর দুটো লং দিয়েছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে 1 চিমটি মৌরি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আস্ত লাল মরিচগুলো তুলে নিচ্ছি। এই মরিচগুলো পরবর্তীতে অ্যাড করা যাবে। সো এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট, হাফ টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হাফ টিস্পুন, পোস্ত বাটা হাফ টিস্পুন। সর্ষে আর পোস্তটা দিলেই টেস্টটা অন্যরকম হয়ে যায়, খুব টেস্ট হয়, দেওয়ার চেষ্টা করবেন। তেজপাতা অ্যাড করে নিচ্ছি আর লবণ দিয়ে টক দই ফেটিয়ে নিচ্ছি। এটি অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে খুব ভালো লাগবে। সো একটু ভালো করে বেশি করে ফেটিয়ে নিতে হবে। আমি যেহেতু ছোট পাত্রে নিয়েছি তাই খুব বেশি ভালো করে ফেটিয়ে নিতে পারিনি। আপনারা অবশ্যই বড় পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে স্মুথ হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। ফ্রেন্ডস, হাফ টিস্পুন করে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়েছি, 1/3 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি আমি আস্ত রাখবো, খুব বেশি গলিয়ে নেব না, তাই খুব বেশি তেলের মধ্যে ভাজতে হবে না, এই পর্যায়ে দিলে হবে। মশলাগুলো ভেজে নেওয়ার পর দিতে হবে। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলগুলো ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি।
তারপর পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে নিচ্ছি। ফ্রেন্ডস, বড় চ্যানেলের ভাইয়া আপুরা এইভাবে ডিম ভুনা করেছি, খুবই ভালো হয়েছে। আমি খেয়ে একবার ট্রাই করে দেখেছি, তারপর রেসিপিটা করেছি। সো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। টেস্টি সল্ট দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেকটা বাড়বে, তবে যাদের সমস্যা রয়েছে তারা স্কিপ করে যেতে পারেন। সো ডিমগুলোকে উলট পালট করে দিতে হবে, এতে করে সব সাইডে ভালো করে কুক করা হবে। এই ডিমটা খেতে অসাধারণ লাগে। ফ্রেন্ডস, এ পর্যায়ে আস্ত মশলাগুলো তুলে নিতে হবে। আমি সবগুলো মশলা এইভাবে তুলে নিয়েছি। এতে করে খুব বেশি ফ্লেভার বের হবে না, যেটুকু বের হওয়ার বের হয়েছে, আর বেশি বের হলে ভালো লাগবে না। সো এ পর্যায়ে অবশ্যই তুলে নিতে হবে। এখন আমি ঢেকে রেখে জাল করে নিচ্ছি। পানিটা হালকা একটু শুকিয়ে নিচ্ছি। যে যতটা ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোল রেখে রান্না করতে পারেন। সো বুনাও করতে পারেন একদম শুকনো শুকনো করে। আমি একটু ঝোল রেখেছি, ঝোলটাও খেতে খুব ভালো লাগবে। এ পর্যায়ে মরিচগুলো ভেজে রাখা মরিচগুলো অ্যাড করে নিচ্ছি, একটু ছেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস, কি বলবো, অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই টেস্ট হবে এইভাবে ডিম ভুনা করে নিলে। একটু নতুনত্ব রয়েছে যেহেতু। সো এখন আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। খুবই টেস্টি একটি রেসিপি বলতে পারেন, একদমই অল্প খরচে, খুবই শর্টকাটে খুব কম সময়ের মধ্যে এই রান্নাটি করে নেওয়া সম্ভব। আর খেতে তো অসাধারণ, যেহেতু অল্প খরচে খুবই শর্টকাটে তৈরি করা যায়, তাই বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। এতে করে নতুনভাবে মজা করে সবাই ডিম ভুনা খাবে, আর অবশ্যই মজা করে খাবে, চেটেপুটে খাবে, খুব মজা হবে। মাছ মাংস কোনো কিছু লাগবে না, এই রান্নাটা দিয়েই, ঝোলটা দিয়ে, ডিমটা দিয়ে খাওয়া কমপ্লিট করা যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।